দূর থেকে বাতাসে উড়তে থাকা অসংখ্য পতাকা, নীল সাদা রঙের সাজসজ্জা সত্যিই চোখে লেগে থাকার মতো। সন্ধ্যাবেলার হালকা বাতাসে পতাকাগুলো যখন একসঙ্গে উঠছিল, তখন দৃশ্যটা আরও বেশি মনোমুগ্ধকর লাগছিল। আমার বাবার বাড়ির এই এলাকাটা খুবই সুন্দর। আমার বাবার বাড়ির এলাকাটা শুধু সুন্দর বললেই চলবে না, এখানকার মানুষের একতা, আন্তরিকতা আর মিলেমিশে থাকার মানসিকতার জন্য এলাকা পরিচিত। এখানকার জীবনযাত্রার মান অনেক ভালো। সব ঋতুতেই প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের সকালটা অন্য দিনের মতো একেবারেই ছিল না। ঘুম ভাঙার আগের থেকেই বিছানায় শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম বাহিরে অনেক মানুষের কোলাহল আর হইচই। মনে হচ্ছিল যেন গ্রামের কোথাও কোনো বিশেষ আয়োজন চলছে। কৌতূহল আর ধরে রাখতে পারলাম না, তাই আমার বোনকে বললাম, চল তো ব্রিজের উপর গিয়ে দেখি কি হচ্ছে। ব্রিজের কাছে গিয়ে যা দেখলাম, সত্যিই চোখ জুড়িয়ে গেল আমাদের। আমাদের ছোট্ট গ্রামের মানুষের ভালোবাসা আর একতার এমন সুন্দর প্রকাশ দেখে মনটা ভরে গেল। আমাদের এই গ্রামে অধিকাংশ মানুষই আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিলের সমর্থকও আছেন, তবে সংখ্যায় খুবই কম। ফুটবলের প্রতি ভালোবাসা আর প্রিয় দল আর্জেন্টিনাকে হৃদয়ে ধারণ করেই গ্রামের তরুণরা এই অসাধারণ উদ্যোগ নিয়েছে। গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা, বিভিন্ন মোড়, আমাদের বাড়ির সামনের ব্রিজ এবং স্কুল মাঠের চারপাশ সবখানেই শোভা পাচ্ছে নীল সাদা আর্জেন্টিনার পতাকা। শুধু তাই নয়, ব্রিজের পিলারগুলো সুন্দরভাবে নীল আর সাদা রঙের রাঙিয়ে তোলা হয়েছে। পুরো পরিবেশটা দেখে মনে হচ্ছিল যেন ছোট্ট একটি আর্জেন্টিনার গ্রাম তৈরি হয়েছে। দূর থেকে বাতাসে উড়তে থাকা অসংখ্য পতাকা আর নীল সাদা রঙের সাজসজ্জা সত্যিই চোখে লেগে থাকার মতো। সকালবেলার হালকা বাতাসে পতাকাগুলো যখন একসঙ্গে উড়ছিল, তখন দৃশ্যটা আরও বেশি মনোমুগ্ধকর লাগছিল। আমার বাবার বাড়ির এই এলাকাটা শুধু সুন্দর বলেই নয়, এখানকার মানুষের একতা, আন্তরিকতা, মিলেমিশে থাকার মানসিকতার জন্য আলাদা পরিচিত। এখানকার জীবনযাত্রার মান অনেক ভালো। সব ঋতুতেই প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই পাওয়া যায়। শান্ত সবুজ আর সুন্দর এই পরিবেশটাই যেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিভিন্ন এলাকা থেকে যাতায়াত করা মানুষজন এখানে এসে দাঁড়িয়ে ভিডিও করছে, ছবি তুলছে এবং সুন্দর সাজসজ্জা উপভোগ করছে। অনেকেই অবাক হয়ে বলছে, একটি ছোট্ট গ্রামের মানুষের ফুটবলের প্রতি এত ভালোবাসা, এমন সৃজনশীলতা, উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের ভালোবাসা, আবেগ আর একতার প্রতীক। আর আমাদের গ্রামে এই উদ্যোগ সেই ভালোবাসাকেই আরও সুন্দরভাবে প্রকাশ করছে। অবশেষে আমাদের ব্রিজের উপর থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমাদের স্কুল মাঠ, আমাদের রাস্তা, আমাদের বাড়ির সাইডের ছোট্ট খাল বা নদী, সব কিছুই আপনাদের এক নজরে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছোট্ট শান্ত সবুজ আর ভালোবাসার গ্রামকে নিয়ে আমি সত্যিই গর্বিত। এমন সুন্দর পরিবেশ, এমন ঐক্যবদ্ধ মানুষ আর এমন আন্তরিকতা সব জায়গায় দেখা যায় না। আমাদের ছোট্ট গ্রামের মানুষের ভালোবাসা, উৎসাহ আর একতার এমন সুন্দর প্রকাশ দেখে সত্যিই গর্ব লাগছিল। আমাদের এই গ্রামে বাচ্চা থেকে বুড়া সবাই আর্জেন্টিনার সাপোর্টার। সবার ভালোবাসা যেন সবার হৃদয়ে গেঁথে আছে। ফুটবলের প্রতি সেই আবেগ আর প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে। এই যে দেখছেন আমাদের দিশান বাবা, তাকেও জিজ্ঞাসা করা হচ্ছিল, বাবা তুমি কি? আর আধো আধো মুখে বলছিল, আমি মেছি, আমি মেছি। সকালের সুন্দর সময়টা উপভোগ করার পর আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে ঠিক করলাম আজ একটু ঘুরে আসা যাক আমার মেজো কাকুদের বাড়ি থেকে। অনেক দিন বাবার বাড়ি এসেছি, তাই কাকুদের কাকিমাদের সাথে দেখা করাটাও একটু জরুরি। তাই আমরা 3 বোন মিলে বেরিয়ে পড়লাম। কিন্তু আমরা রেডি হয়ে বের হওয়ার প্রস্তুতি নিতেই দেখি আকাশের চেহারা একেবারে বদলে গেছে। চারদিকে কালো মেঘে আকাশ ঢেকে গেছে, মনে হচ্ছিল এই বুঝি ঝুম বৃষ্টি নেমে যাবে।
বাতাসেও ছিল বৃষ্টির আগমনী বার্তা। তবুও ভাবলাম যতক্ষণ বৃষ্টি শুরু না হয় ততক্ষণ পথেই বেরিয়ে পড়ি। যাওয়ার আগে আমাদের গ্রামের চারপাশের সুন্দর পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি। এখন মাঠের সব ধান কাটা হয়ে গেছে। বিশাল খোলা মাঠগুলো যেন আরও প্রশস্ত, আরও সুন্দর লাগছে। দূরে সবুজ গাছপালা, হালকা বাতাস, পাখির ডাক আর মেঘে ঢাকা আকাশ সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের সৌন্দর্য নতুন করে সাজিয়ে বাড়িতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। সবাই মিলে অনেক গল্প আড্ডা হলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তবে একটি ছোট্ট ভুল হয়ে গেছে। কাকিমাদের বাড়িতে যে ক্লিপগুলো ধারণ করেছিলাম সেগুলো ভুলবশত ডিলিট করে ফেলেছি আমি। তাই সেই সুন্দর মুহূর্তগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সত্যি বলতে বিষয়টা আমার কাছেও খুবই খারাপ লেগেছে। তবে আশা করি সামনে আরও অনেক সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারব। বাড়িতে ফিরে একটু বিশ্রাম নেওয়ার পর বিকালের দিকে আমার বোন বলছিল, দিদি চল ছাদে ঘুরে আসি। আমিও আর না করলাম না, তাই দুই বোন মিলে ছাদে উঠে পড়লাম। ছাদে উঠেই চোখে পড়ল গাছের নতুন নতুন কচি আমড়া ধরেছে। সবুজ রঙের ছোট্ট ছোট্ট আমড়াগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল, তেমনি খেতেও ভীষণ লোভনীয় লাগছিল। তাই কয়েকটা পেড়ে খেয়ে ফেললাম। কচি আমড়ার সেই টক মিষ্টি স্বাদ সত্যিই আলাদা, যা গ্রামের মানুষ খুব ভালো আমড়া খেতে খেতে হঠাৎ ছাদের এক কোণে চোখ গেল আমার। সেখানে টবে লাগানো ক্যাপসিকাম মরিচের গাছে এত বেশি মরিচ ধরেছিল যে অনেকগুলো পেকে শুকিয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে গেছে। এতদিন কেউ সেদিকে খেয়ালই করেনি। তখন আমার বোন বলল, দিদি এগুলো এখনই তুলে ফেল, না হলে সব নষ্ট হয়ে যাবে আর বীজ সংগ্রহ করা যাবে না। বোনের কথাটা একদম ঠিক মনে হলো। তাই দেরি না করে সব পাকা ক্যাপসিকাম তুলে নিলাম। ভাবলাম এগুলো বীজ সংগ্রহ করে রাখলে আগামী মৌসুমে আবার নতুন গাছ আর এমন সবুজ শ্যামল, শান্ত আর নির্মল গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলেন? শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে এই প্রকৃতির মাঝে এলেই মনটা যেন মুহূর্তেই ভালো হয়ে যায়। চারদিকে শুধু শান্তি আর প্রশান্তির ছোঁয়া। অবশেষে আমরা সব ক্যাপসিকামগুলো উঠিয়ে ফেললাম। আর এই ক্যাপসিকামগুলোর জাত কিন্তু প্রচুর ঝাল। অনেক আছে ঝাল না, কিন্তু এই ক্যাপসিকামগুলোর নিচে নেমে দেখি পেয়ারা গাছে বেশ কয়েকটা পেয়ারা সুন্দরভাবে পেকে আছে। কিন্তু এবছর একটা সমস্যা হয়েছে, পেয়ারাগুলো বেশি পেকে গেলে ভেতরে পোকা ধরে যাচ্ছে। তাই বোন বলল, দিদি বেশি পেকে নষ্ট হওয়ার আগেই পেড়ে ফেল। তারপর আমরা গাছ থেকে পেয়ারাগুলো পেড়ে নিলাম। একেবারে টাটকা গাছ পাকা পেয়ারা, ফলের স্বাদই যেন অন্যরকম। পাশেই চোখে পড়ল আমাদের সেই ছোট্ট আম গাছটি, যেটিতে এবছর প্রথমবারের মতো আম ধরেছে। আর অবাক করার বিষয় হলো একটি আমের ওজনই প্রায় 1 কেজির কাছাকাছি। গাছটির প্রথম ফলন দেখে মনটা সত্যিই আনন্দে ভরে গেল। আর আমার ছোট ঠাকুমা তো অসুস্থ, তাই মুখের রুচি ফেরানোর জন্য ঠাকুমাকেও পেয়ারা দিয়েছি। ঠাকুমা বসে বসে পেয়ারা খাচ্ছে। ছোট মুহূর্তগুলো আসলে জীবনের সবথেকে বড় আনন্দ। কখনো কচি আমড়ার টক স্বাদ, কখনো নিজের হাতে তোলা ফল, কখনো আবার পরিবারের প্রিয় মানুষটির মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা। এইসব স্মৃতি জীবনের যদি আমাদের এই গ্রামের সহজ সরল জীবন, প্রাকৃতিক সৌন্দর্য আর পারিবারিক ভালোবাসার গল্প ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন নতুন ভিডিও তৈরির সবথেকে বড়। এখন চলে এসেছি আমার বড় কাকুদের ছাদের উপরে এসে দেখি আমার বোন, ছোট্ট বোনটা রজনীগন্ধার গাছ লাগিয়েছে। আর সেই গাছে সুন্দর সুন্দর রজনীগন্ধার স্টিকও হয়েছে। আর একটা বোম্বাই মরিচের চারাও লাগিয়েছিল। সেই চারাটায় প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ ধরেছিল। এখন যেহেতু সেই মরিচগুলো খাওয়া শেষ, 2-1টা করে আছে গাছে। আবার প্রতিটা ডগায় ডগায় কিন্তু ফুল চলে এসেছে। আর আমার এই কাকুদের ছাদ থেকে আমাদের বাড়ির পুরো দৃশ্যটা এত সুন্দরভাবে দেখা যায় যে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের বাড়ির চারপাশে রয়েছে অসংখ্য আম গাছ, যার মধ্যে আম গাছই বেশি। এছাড়াও রয়েছে আমড়া, নারকেল, আরও নানা ধরনের রয়েছে ফলের গাছ। থেকে নিচে নেমেই চোখে পড়লো এক মজার দৃশ্য।
আমাদের বাড়ির কালো মুরগিটা ডিমে তা দিচ্ছে, আর তার ঠিক সামনেই পড়ে আছে বিশাল বড় সাইজের একটা কাঁঠাল। দূর থেকে দেখে আমার তো মনে হলো মুরগিটা বুঝি ডিমে তা দিচ্ছে না, কাঁঠালটাই পাহারা দিচ্ছে। এমন মজার দৃশ্য দেখে না হেসে সত্যিই থাকা যায় না। গ্রামের জীবনে এমন ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই দিনের ক্লান্তি দূর করে দেয়। আমি চলে এলাম আমার ছোট ঠাকুমার কাছে। সেখানে চুপচাপ বসে আছেন আমার ছোট ঠাকুমা। তাকে এভাবে অসুস্থ অবস্থায় দেখে বুকটা যেন হঠাৎ ভারী হয়ে গেল আমার। ছোটবেলায় যার কোলে মাথা রেখে বড় হয়েছি, আজ তাকেই এত কষ্ট পেতে দেখে মনে হচ্ছে আমার বুকটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আমাদের ভাই বোনেদের মধ্যে আমি সবার বড়। তখন বাড়িতে তেমন কেউ থাকতো না, তাই ছোটবেলা থেকে আমি বেশিরভাগ সময় কাটিয়েছি আমার দাদু ঠাকুমার সঙ্গে। আমার যত আদর, যত আবদার, যত হাসি কান্না সব কিছুর সাথে আমার ছোট ঠাকুমা যেখানেই যেতেন আমাকেও সঙ্গে করে নিয়ে যেতেন। তার হাত ধরেই কত জায়গায় ঘুরেছি, কত গল্প শুনেছি, কত স্মৃতি জমে আছে। ছোটবেলায় তার পাশেই ঘুমাতাম, তার হাতের রান্না খেতাম, তার স্নেহ আর ভালোবাসায় বড় হয়েছি। সেই দিনগুলোর কথা মনে পড়লেই মনটা আসলে আমি এবার বাবার বাড়িতে বেড়াতে আসিনি, আমি এসেছি আমার ছোট ঠাকুমাকে দেখতে, তার পাশে একটু সময় কাটাতে। তার মুখে একটু হাসি দেখলেই মনে হয় যেন আমার নিজেরও মন একটু শান্তি পেল। আপনাদের সবার কাছে আমার একটি আন্তরিক অনুরোধ, আমার ছোট ঠাকুমার জন্য মন থেকে একটু প্রার্থনা করবেন। মহান সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন, তার কষ্টগুলো কমিয়ে দেন এবং আবার আগের মতো আমাদের মাঝে হাসি খুশি ভাবে ফিরিয়ে দেন। আপনাদের আশীর্বাদ আমার কাছে অনেক বড়। নারকেল নাড়ু ভীষণ পছন্দ, তাই আমার মা এখন নারকেল নাড়ু তৈরি করতে বসেছেন। শুধু আমি নই, আমাদের বাড়ির ছোট্ট ভাই বোনেরাও নাড়ুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে। তাই মা সবার কথা ভেবে অনেক যত্ন করে নাড়ু বানাতে বসে গেল। সত্যি বলতে কি, আমার মায়ের হাতের নারকেল নাড়ুর স্বাদ ভাষায় প্রকাশ করা কঠিন। একবার যে খাবে সে দ্বিতীয়বার না চেয়ে থাকতে পারবে না। আমি শুধু নিজের মা বলে এমনটা বলছি না, সত্যি তার হাতের রান্নার স্বাদ আলাদা। হয়তো সেই স্বাদের সব থেকে বড় উপাদান হলো মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। আমি মাকে মজা করে বললাম, মা তুমি নাড়ুতে এত কী দাও যে এত মজা হয়? মা হেসে বলল, তুমি পাশে বসে দেখো তাহলে বুঝবে। আমি মায়ের পাশে বসে পুরো প্রক্রিয়াটা দেখলাম। ধীরে ধীরে নারকেল, গুড় আর অন্যান্য উপকরণ মিশিয়ে সুন্দর করে পাক তৈরি হয়ে গেল। তারপর মা বলল, একটু হাত দিয়ে দেখো তো পাকটা ঠিকঠাক আছে কি না। আমি হাত দিয়ে পরীক্ষা করে বললাম, হ্যাঁ মা, একদম ঠিক আছে, এখন নাড়ু পাকানো যাবে। তারপর মা আর আমি একসঙ্গে বসে একটার পর একটা গোল গোল করে নাড়ু বানাতে শুরু করলাম। মা বানাচ্ছে আর আমি সাহায্য করছি। এই ছোট্ট মুহূর্তগুলোই যেন আমার জীবনের সবথেকে বড় আনন্দ। খবর পেয়ে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরাও হাজির। নাড়ু পুরোপুরি তৈরি হওয়ার আগেই তারা চুপি চুপি দুই একটা করে খেতে শুরু করে দিল। তারপর মায়ের মুখে হাসি আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। রান্নাঘর জুড়ে তখন হাসি, গল্প আর ভালোবাসার এক সুন্দর পরিবেশ। অবশেষে সব নাড়ু বানানো শেষ হলো। থালা ভর্তি, কুলা ভর্তি গোল গোল নারকেল নাড়ু দেখেই মনটা ভরে গেল। একটা কথা আমি সব সময় বিশ্বাস করি, পৃথিবীর সবথেকে সুস্বাদু খাবার কোনো বড় রেস্টুরেন্টে নয়, মায়ের হাতেই তৈরি হয়। কারণ সেই খাবারে শুধু মশলা বা উপকরণ থাকে না, থাকে নিঃস্বার্থ ভালোবাসা, মমতা আর সন্তানের জন্য আমার কাছেও আমার মায়ের হাতের প্রতিটি রান্নাই পৃথিবীর সেরা রান্না। সেই স্বাদ কাউকে ভাষায় বুঝিয়ে বলা সম্ভব নয়, শুধু অনুভব করা যায়। যত বড়ই হয়ে যায় না কেন, মায়ের হাতের এক মুঠো খাবারের কাছে পৃথিবীর সব বিলাসী খাবার যেন হার মেনে যায়। আজকের দিনটা ছিল পরিবার, ভালোবাসা, গ্রামের সৌন্দর্য, মায়ের স্নেহ ভরা একটি অসাধারণ দিন। এমন ছোট্ট ছোট্ট মুহূর্তই একদিন জীবনের সবথেকে বড় স্মৃতি। যদি আজকের এই পারিবারিক মুহূর্ত, আমাদের গ্রামের জীবন আর মায়ের হাতের নারকেল নাড়ু বানানোর গল্প ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই ভালোবাসা দিয়ে দেখবেন, একটি লাইক করবেন এবং সবগুলো নারকেল নাড়ু রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আর আমি এখন মজাদার নারকেল নাড়ু টেস্ট করে আমার মাকে রিভিউ দেব। জানি ভালো হয়েছে, তারপরেও গরম গরম নারকেল নাড়ু পাকানোর সাথে সাথে কিন্তু
শক্ত হয় না, কিন্তু এই নাড়ুগুলো শক্ত হয়েছে, অনেক মজা হয়েছে। আর আমার মা কিন্তু এই রিভিউটা শোনার জন্য বসেছিল। তো যাই হোক, আজকে নারকেল নাড়ু খেতে খেতে চলে যাচ্ছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।